আমার ভিক্ষার পয়সা দিয়ে আমি সৌদি আরব আসি। আমি একজন হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একজন রেমিটেন্স যোদ্ধা মাকে নিয়ে আপনাদের সকলের সামনে চলে আসলাম। উনি ভিক্ষার টাকা জমা করে চলে যান সৌদি আরবে। এখন আসছেন উমরা পালন করার জন্য, মদিনা শরীফে আসছেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন। উনার ভিটামাটি সবকিছু অন্যরা দখল করে ফেলেছে। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে উনার ন্যায় বিচার পাওয়ার জন্য তাই সবার মাঝে তুলে ধরলাম ভিডিওটি। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি এবং বাংলাদেশের আইনের কাছে পৌঁছে দিবেন। দেখুন কাবা, বাংলাদেশ রাষ্ট্র দেখুন। আমি বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ মানবাধিকার, বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বড় বড় র্যাব অফিসাররা। আমার নাম আলেয়া বেগম। আমি একজন রিমেটেন্স যুদ্ধ। আমার বাড়ি ড্যামরা থানা, শাইলাবাজার, হাজিনগর। আমি 30 দিনে মেয়ে নিয়া এই মদিনার ঘরে বইয়া কইতাছি। মিথ্যা কথা কইলে আল্লাহ আমার বিচার করবেন। নবীরা আপনার তো শুইয়া রয়েছেন, সবই শুনতেছেন, আপনার সামনে কইতাছি। আমি মতিঝিলে ভিক্ষা কইরা খাইছি। 30 দিনে মেয়ে নিয়া ভিক্ষার পয়সা, জগাতের টাকা। আমি শ্যামবাজারে তরকারি বেচছি, বাগা দিয়া। গুলিস্তানে পলিটিন বেচছি, কমলাপুর স্টেশনে ঘুমাইছি, সদরঘাটে ঘুমাইছি। বাংলাদেশ সেনাবাহিনী গোল্লাইগা দোয়া করি, আল্লাহ আমার সেনাবাহিনী ভাইয়েরা যিনি আমার পাশে আসে, আল্লাহ আমি দোয়া করি। আমি বাংলাদেশ রাষ্ট্রের কাছে বিচার চাই। আমি জাজ বিচারের লেগে গেছিলাম। আমার বাড়ির দলিল পত্র নিয়ে আমার নিশা কইরা আমার বাড়ির দলিল ব্যাংকে ঢুকাইছে। আজিমের বাড়ি 7 তলা, আমার 2টা জায়গা, একটা 9.5 কাঠা, এই 3.5 কাঠা বাড়ি। সেনাবাহিনী, বিজিবি, র্যাব অফিসার, আমার সাংবাদিক ভাইদের জন্য দোয়া করি। আমি অনেক কষ্ট করে, আমি অসুস্থ। আমার বাপ মারে আগে মারছে, আব্বা মেলে চাকরি করছিল, পাওয়ানি মেলে আর বন্ধু মাইরা লাইছে। আমার মারে মারছে আমার জেডি জাগা সম্পদের লাগিয়া। আজ আমার ভিক্ষার পয়সা, আমি এক তিলে তিলে আমার কষ্টের টাকা এই মদিনার ঘরে কই, ইয়া আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সেনাবাহিনীরা আমার পাশে আসুক। আমি গরিব মানুষ, আমার দেশ বিদেশে প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে টাকা কামায়। আমি সবাই সাহায্য চাই। আমি ডক্টর ইউনূসের লেগে দোয়া করি, আমি সেনাবাহিনীর লেগে দোয়া করি, বড় বড় র্যাব অফিসারগুলোর লেগে দোয়া করি, মানবাধিকার লাগিয়া, সংগঠনের লাগিয়া, মেট্রো পুলিশ, বিজিবি, সেনাবাহিনীরা আপনাদের লাগে এই মদিনার ঘরে দোয়া করতেছি। আমার পাশে হারাইয়েন। আমার বাড়ি ড্যামরা থানা, শাইলাবাজার, হাজিনগর। আমার নাম আলেয়া বেগম। আমার বাড়ি ড্যামরা থানা, শাইলাবাজার, হাজিনগর। আমি কষ্ট করছি, আমি অনেক অসুস্থ। আমার কোম্পানি আগে আইডিসি ভালো ছিল, কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। মেয়ে জামাই বিচার আল্লাহ কইরেন আপনি। আমার মেয়ে আমার থেকে 2 নম্বরি করে নেওয়ার পরে আমি ড্যাবরা থানায় বিচারের লেগে গেছিলাম। মুক্তার সাহেব, ওসি সাহেব জেনে থাক, আল্লাহ উনারে বাঁচাই রাখো। উনি বলছে, আল্লাহ তুমি কাইন্দ না, তোমার জায়গা নিয়ে দিব। ওই যে জসিফ ক্রিমিনালে কয়, স্যার আপনি কিছু চিন্তা করেন না, আমি লইয়া দেবো। এই মদিনার ঘরে যেদিন ছাড় গেছে, ওসি সাহেব জেনে থাকুক, আল্লাহ ভালো থাক। মুক্তার সাহেব বাড়ি সিরাজগঞ্জ, জাজ বিচারের লাগে আমার বাড়ি। এরপরে ওসি সাহেব আজকে কইছে, কালকে ট্রান্সফার হয়েছে। মেয়ের জামাই মেয়ের ডাইকা সাইন নিছে, জসিমেকে আমি কইরা দিব। ও সব মিথ্যা কথা কই আমার ঘরে টিভি আলমারি বেচা নিছে, আমার বাড়ির দলিলটা ব্যাংকে ঢুকাইছে। আমার কানাডার কথা কইয়া 15 লাখ টাকা দিছে, কিছু দেয় নাই। আমি সত্য কথা কইতাছি। এই মক্কার মদিনার মাঠে আমি মিথ্যা কথা কইলে নবীরা আপনি আমার বিচার করবেন। আমি জাজ বিচারের লাগিয়ে গেছিলাম, আমার বাড়ি ব্যাংকে ঢুকাইছে। ওই আজিম কইরা একটা আমার এলাকারে, ও আমার 2 নম্বরি কইরা কি মিশাইয়া নিছে। এই মদিনা একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি সবার কাছে অনুরোধ করছি, সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন বাংলাদেশ আইনের নজরে আসে।